কি ঘটেছিল গত 48 ঘন্টার মধ্যে, কি সিদ্ধান্ত নিয়েছে ইরান এবং আমেরিকা, যদি জানেন তাহলে আপনার হুশ হয়ে যাবে। সিজ ফায়ার নয়, বরং ইরানকে ধ্বংস করার নতুন কি প্ল্যান বানিয়েছে আমেরিকা, আজকের ভিডিওতে আমরা সেটাও জানাবো। সকল সমস্যার মূল যে ইউরেনিয়াম, সেই ইউরেনিয়াম সম্পর্কে আমেরিকার কি দাবি এবং ইরান সেই ইউরেনিয়াম সম্পর্কে সর্বশেষ কি সিদ্ধান্ত নিয়েছে সেটাও জানাবো আজকের ভিডিওতে, এবং এর বিরুদ্ধে আমেরিকা কি অ্যাকশন নিয়েছে। দর্শক, এই সবকিছু আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো। প্লিজ ভিডিওটি স্কিপ না করে আমাদের সঙ্গে থাকবেন, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ওয়েল, আসসালামু আলাইকুম, আমি নোমান বলছি, স্বাগতম আপনাকে নোমানি নামায়। আমেরিকা এবং ইরান উভয় দেশই তাদের বন্দুকের ট্রিগারের মধ্যে আঙ্গুল রেখে অপেক্ষায় আছে, কারণ যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। পরিস্থিতি এখন এতটাই নাজুক যে লেবাননে যুদ্ধবিরতির স্বস্তি থাকলেও পারস্য উপসাগরে ঘনীভূত হচ্ছে মহাপ্রলয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি টুইট করে জানিয়ে দিয়েছেন যে আমরা হরমুজ প্রণালী খুলে দিচ্ছি, কারণ লেবাননে সিজ ফায়ার হয়ে গেছে। আমেরিকা এসে বলল খুব ভালো, আপনারা এটা করুন, কিন্তু আমরা আমাদের ব্লকেট জারি রাখবো। আমরা এই হরমুজ প্রণালী দিয়ে ইরান থেকে কোনো জাহাজ বের হতেও দিব না এবং বাহির থেকে কোনো জাহাজ ইরানে আসতেও দেব না। যখন পুরো খারাপ পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হতে লাগলো, তখন আমেরিকার এই সিদ্ধান্তের কারণে পরিস্থিতি আবার খারাপ হয়ে গেল। 24 ঘন্টা যেতে না যেতে ইরান আবার হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। যখন ঘোষণা করা হয় যে সমস্ত কমার্শিয়াল জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালী ইরানের পক্ষ থেকে ওপেন করে দেওয়া হয়েছে, তখন জাহাজগুলো খুব দ্রুত হরমুজ প্রণালী পার হচ্ছিল, কিন্তু পার হওয়ার পূর্বেই ইরানের পক্ষ থেকে আবার ঘোষণা আসে যে না, আবার আপনাদেরকে ফিরে যেতে হবে। এর কারণ লুকিয়ে আছে ওয়াল স্ট্রিট জার্নালের সেই রিপোর্টের মধ্যে। আমেরিকার অত্যন্ত স্বনামধন্য পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালের একটি এক্সক্লুসিভ রিপোর্টে বলা হয়েছে যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি লঙ্ঘন হতে পারে। শুধু তাই নয়, আমেরিকা ইরানের বিরুদ্ধে বড় ধরনের এসকেলেশনের প্রস্তুতি নিচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী আমেরিকানরা সিদ্ধান্ত নিয়েছে যে ইরান থেকে যে শিপগুলো আসবে, সেই শিপগুলোর উপরে আমেরিকান নৌবাহিনীগুলো উঠে যাবে। সেই শিপগুলোতে ইরানের যে সৈন্য বা নাবিকরা থাকবে তাদেরকে সেখানে তারা মেরে ফেলবে, শেষ করে দেবে। এরপর ইরানের যে তেলগুলো শিপগুলোর মধ্যে থাকবে, ওই তেলগুলো তারা দখলে নিয়ে নিবে, যাতে করে ইরানের যে বর্তমান যতটুকু অর্থনীতি আছে সেই অর্থনীতিকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দিতে পারে। আর এই যে ইরানের কার্গো জাহাজগুলো দখলে নেবে এবং এর নাবিকগুলোকে মেরে ফেলবে এবং এর তেলগুলোকে তারা দখল করে নেবে, এগুলো করার উদ্দেশ্য হলো ইরানের উপর প্রেসার ক্রিয়েট করা, যাতে করে ইরান তাদের শর্তগুলো মেনে নেয়। আমরা যদি বিষয়টাকে আরো সহজ করে বলি, এখন যেই পরিমাণ ওয়েল ট্যাঙ্কার ইরানের আন্তর্জাতিক জলসীমার মধ্যে আছে, আমেরিকা সেই আন্তর্জাতিক জলসীমার মধ্যে থাকা ইরানের ট্যাঙ্কারগুলোকে জব্দ করতে যাচ্ছে এবং সেই ট্যাঙ্কারগুলোতে থাকা ইরানের তেলগুলো জব্দ করতে যাচ্ছে। আর এই রিপোর্টগুলো অলরেডি ওয়াল স্ট্রিট জার্নালের মধ্যে চলে আসছে। ওয়াল স্ট্রিট বলছে আমেরিকার এই কর্মকাণ্ডের কারণে পারস্য উপসাগর থেকে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। আর আমেরিকার এই পরিকল্পনা তখন সামনে এসেছে যখন স্ট্রেট অফ হরমুজের উপরে পরিপূর্ণভাবে ইরানের কর্তৃত্ব চলছে। শুধু তাই নয়, শনিবার ইরান কয়েকটি জাহাজে হামলা করেছে এবং তারা স্পষ্টভাবে মেসেজ দিয়ে দিয়েছে যে স্ট্রেট অফ হরমুজ পুরোপুরিভাবে ইরানের কন্ট্রোলের মধ্যে আছে এবং ইরানের কন্ট্রোলের মধ্যে থাকবে। দর্শকের সব কিছুর মূল হলো ইরানের পরমাণু সক্ষমতা। আমেরিকা বারবার এই কথা বলে আসছে, ইরান কখনোই নিউক্লিয়ার কান্ট্রি হতে পারবে না। এখন ইরান যদি এই যুদ্ধ বন্ধ করতে চায়, তাহলে তাদের কাছে যেই পরিমাণ এনরিচ করা ইউরেনিয়াম আছে, সেই পরিমাণ এনরিচ করা ইউরেনিয়াম গুলো আমেরিকার কাছে হস্তান্তর করতে হবে কিংবা IAEA এর কাছে হস্তান্তর করতে হবে। আর ইরান বলছে এটা আমেরিকার অযৌক্তিক দাবি, তারা IAEA এর নিয়ম মেনেই তাদের পরমাণু কার্যক্রম পরিচালনা করছে। ইরানের কাছে তাদের এনরিচ করা ইউরেনিয়ামের মূল্য কি এবং তারা তাদের ইউরেনিয়াম গুলোকে আমেরিকা বা IAEA এর হাতে দিবে কি দিবে না, গতকাল তারা এই ব্যাপারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। ইরানের তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের ফরেন মিনিস্ট্রি স্পোকপারসন ইসমাইল বাগাই জানান, ইরানস enriched uranium is as sacred as a country's soil and will under no circumstances be transferred anywhere. অর্থাৎ ইরানের যে সমৃদ্ধ বা এনরিচ করা ইউরেনিয়াম আছে তা ততটাই পবিত্র যতটা তাদের নিজেদের মাটি তাদের কাছে পবিত্র। যা কিছু করা লাগে এবং যত মূল্যই তাদের দেওয়া লাগে, তারা তাদের এনরিচ করা ইউরেনিয়াম পৃথিবীর কোনো দেশকে দিবে না। ইরানের সংসদের স্পিকার মিস্টার গালিবাফ, যিনি শান্তি আলোচনার হেড হিসেবে পাকিস্তানে গিয়েছিলেন, এ ব্যাপারে তার বয়ান চলে এসেছে। তিনি তার বয়ানে বলেন, স্ট্রেট অফ হরমুজ এই সময় সম্পূর্ণভাবে IRGC নিয়ন্ত্রণে রয়েছে। আমেরিকা যে কিছুদিন আগে স্ট্রেট অফ হরমুজের মাইন সরানোর চেষ্টা করেছিল, আমরা তার কড়া জবাব দিয়েছি এবং আমেরিকার এই পদক্ষেপকে আমরা যুদ্ধবিরতির লঙ্ঘন মনে করছি। দর্শক, সেই ভিডিওটা আপনাদেরকে আমরা এখন দেখাবো, যে ভিডিওর মধ্যে আমেরিকান শিপগুলো স্ট্রেট অফ হরমুজের মাইন অপসারণের জন্য যখন সামনের দিকে আগায়, তখন ইরানি নেভির প্রতিরোধে তারা সেখান থেকে পালাইতে বাধ্য হয়। ভিডিওটি দেখুন। US Navy warship 121. This is Sepah Navy Station. You must alter course and go back to the Indian Ocean immediately. If you don't obey my order, you will be targeted. Out. This is Coalition Warship 121, engaged in transit passage in accordance with international law. No challenge is attended to you. US Navy warship
transiting in the vicinity Fujay Port and Oman Sea. This is Sabah Navy. This is Sabah Navy. Last warning, last warning, last warning. He was close to High Island Port. স্পিকার গালিবাফ বলেন যে যদিও এখন স্ট্রেট অফ হরমুজ দিয়ে কিছু জাহাজ চলাচল করছে, তবে তা এই জন্য যে কারণ স্ট্রেট অফ হরমুজ এখনো ইরানের হাতে, আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আর আমেরিকা সেই স্ট্রেট অফ হরমুজের আশপাশে গত কয়েকদিনে যে অবরোধ ঘোষণা করেছে, এটি একটি বেপরোয়া এবং মূর্খতাসূচক সিদ্ধান্ত। হরমুজ প্রণালীকে ইরানের পক্ষ থেকে দ্বিতীয়বার বন্ধ করে দেওয়ার পর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বয়ান চলে এসেছে। তিনি এক মিটিং এ বলেছেন, সিচুয়েশন উইথ ইরান ইজ এট ভেরি ক্রিটিক্যাল পয়েন্ট। অর্থাৎ ট্রাম্প এখানে বলতে যাচ্ছেন যে এই আমাদের অবরোধের কারণে ইরানের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে এবং ইরান যে পদক্ষেপগুলো নিচ্ছে এই পদক্ষেপগুলোর কারণে আমরা সামনে পুনরায় মিটিং করার জন্য নতুন কোনো ফাইনাল ডেট দিতে পারছি না। যদিও গত কয়েকদিন ধরে ডোনাল্ড ট্রাম্প এই কথা বলে আসতেছেন যে পাকিস্তান ইজ ডুইং এ ভেরি গুড জব। একবার নয়, এই কথা একাধিকবার তিনি বলেছেন। Pakistan has been great. They've been so good. Islamabad, I might go. Yeah. If the deal is signed in Islamabad, I might go. The field marshal has been great. The prime minister has been really great in Pakistan. হোয়াইট হাউসে থাকা তার প্রেস সেক্রেটারি এই কথা একাধিকবার বলেছেন, কিন্তু এখন তার কথা থেকে বোঝা যাচ্ছে যে নতুন করে দ্বিতীয়বার যে ইসলামাবাদ আলোচনা হওয়ার কথা ছিল সেটা মনে হয় অত দ্রুত আর হচ্ছে না। শুধু ট্রাম্পের কথা নাই, এ ব্যাপারে আমেরিকা থেকে আরো বক্তব্য আসছে। তারা বলতে চাচ্ছেন সিজফায়ারের সময় শেষ হয়ে আসছে, এখন পর্যন্ত কোনো প্রকার ব্রেক থ্রু পাওয়া যায় নাই। এর অর্থ হলো অচিরে এই যুদ্ধ আবার ভয়ঙ্কর ভাবে শুরু হতে পারে। আসলে সিজফায়ারের নামে ডোনাল্ড ট্রাম্প পুরো পৃথিবীর সাথে একটা ধোঁকাবাজি করেছেন। তিনি সিজফায়ারের কথা এই জন্য বলেছেন যাতে করে ইরান তার উপর আক্রমণ করা বন্ধ করে দেয় আর তিনি তার যুদ্ধ জাহাজগুলোকে রিলোড করতে পারেন, আর রিলোড করে পুনরায় আবার ইরানের উপরে সদল বলে আক্রমণ করতে পারেন। কারণ ইরান যেই পরিমাণ আক্রমণ আমেরিকার উপর করেছে, আমেরিকান এয়ারবেস গুলোর উপর করেছে এবং আমেরিকান এয়ারক্রাফট গুলোর উপর করেছে, এত করে সব প্রায় নিস্তেনাবুদের কাছাকাছি চলে গিয়েছিল। তিনি এগুলোকে আবার পুনরায় ঠিক করার জন্য, আবার রিলোড করার জন্য এই সিজফায়ার খেলা খেলেছিলেন। আর তার এই অপকৌশল এখন পুরো বিশ্ববাসীর সামনে ওপেন হয়ে গেছে। দর্শক, আপনাদের কি মনে হয়, ট্রাম্প কি সিজফায়ার নামে আমাদের সকলের সাথে ধোঁকাবাজি করেছেন? ট্রাম্প কি সত্যিকার অর্থে ইরানে আবার হামলা করবেন? ইরানের ওয়েল ট্যাঙ্কার গুলো নাবিকদেরকে আক্রমণ করে তাদের ওয়েল ট্যাঙ্কার গুলোকে জব্দ করে নেবেন? আর ট্রাম্প যদি এই কাজগুলো সত্যিকার অর্থে করেন, ইরান কি চুপ করে বসে থাকবে? আর এই দ্বিতীয়বার যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে শুধুমাত্র ট্রাম্পের কারণে, এই যুদ্ধের কনসিকুয়েন্সেস কি হতে পারে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে তো লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন।